আপনারা নিশ্চয়ই জানেন, আগামী 20 জুন বা 20শে জুন আমরা মহা সমারোহে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছি। কিন্তু 20শে জুনকেই কেন বেছে নেওয়া হলো? এটি তো বছরের 365 দিনের অন্য যে কোনো দিন হতে পারত। তবে কেনই বা 20 জুনের ওই নির্দিষ্ট দিনকেই স্বীকৃতি দেওয়া হলো পশ্চিমবঙ্গ দিবস হিসাবে? তবে কি এর পিছনে রয়েছে কোনো ঐতিহাসিক কারণ, নাকি বাঙালি সত্তার আবেগ? আজ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের শোনাবো সেই কাহিনী। আসলে এর মধ্যে জড়িয়ে রয়েছে এক গভীর ইতিহাস। 1947-এর 15ই আগস্ট দেশভাগের মাধ্যমে ভারত স্বাধীন হলেও পশ্চিমবঙ্গ রাজ্যটির জন্ম হয়েছিল আরও প্রায় 2 মাস আগে, 1947-এর 20 জুন তারিখে। সেদিক থেকে বলা যেতে পারে 20 জুনই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম। আর এই জন্মদিনেই পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, সেটাই তো স্বাভাবিক। এখন কথাটা হলো, পশ্চিমবঙ্গের জন্ম হলো কিভাবে, সে বিষয়টি একটু জানার প্রয়োজন আছে। তার জন্য আপনাদের যেতে হবে 1946 সালে। দাঙ্গার আগুনে পুড়েছে গোটা দেশ। ক্ষত বিক্ষত দেশে তখন দেশভাগের প্রক্রিয়া চলছে। মুসলিম লীগের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে গোটা বাংলা প্রদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশের বাঙালিরা বুঝতে পেরেছিলেন যে সমগ্র বাংলা যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তবে তারা অস্তিত্ব সংকটে পড়বে। বিশেষত পশ্চিমাংশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা চরম অসুবিধায় পড়বে। এই সময়েই গর্জে উঠলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের নেতৃত্বে তৎকালীন বাংলার বহু মনীষী ও বুদ্ধিজীবীরা দাবি তুললেন যে যদি ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ করতে হয় তবে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে বাঙালি হিন্দুদের জন্য একটি নিরাপদ রাজ্য বা হোমল্যান্ড তৈরি করা যায়। বলা বাহুল্য, এই হোমল্যান্ডই হলো আমাদের এই পশ্চিমবঙ্গ। কিন্তু এত সহজে সেটা হলো না। বহু যুক্তি, বহু আবেদন, গণস্বাক্ষর সমন্বিত আবেদন ব্রিটিশ পার্লামেন্টেও পৌঁছালো। কিন্তু তাতেও যখন সমস্যার সমাধান হলো না, তখন ঠিক হলো বঙ্গীয় আইনসভায় ভোটাভুটির মাধ্যমে তা ঠিক করা হবে। আইনসভার এই ভোটাভুটির দিনটি ছিল 1947 সালের 20শে জুন। ওই নির্দিষ্ট দিনে বঙ্গীয় আইনসভার অধিবেশনে বাংলার বিধায়করা দুটি ভাগে ভাগ হয়ে দুটি কক্ষে সেদিন বসেছিলেন। এক কক্ষে বসেছিলেন মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠ এলাকার বিধায়করা এবং অন্য কক্ষে বসেছিলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশের বিধায়করা। সেখানে ভোটাভুটি হলো, যার বিষয়ই ছিল সমগ্র বাংলা পাকিস্তানে যাবে নাকি সেখান থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশকে নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়ে তা ভারতের অন্তর্ভুক্ত হবে। ভোটের ফলাফল প্রকাশিত হলো। সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশের 58 জন বিধায়ক ভোট দিলেন বাংলার হিন্দু প্রধান অংশটি ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে, এবং লীগের 21 জন ভোট দিল পাকিস্তানে সমগ্র বাংলা যুক্ত হওয়ার পক্ষে। স্বভাবতই ভোটে পশ্চিমবঙ্গের জয় হলো। তখনকার ওই 58 বিধায়কের ওই ঐতিহাসিক রায়দানের ফলেই কিন্তু জন্ম নিল আজকের এই পশ্চিমবঙ্গ। অর্থাৎ 20 জুনের ভোটাভুটির নিরিখেই ভারতীয় আইনসভা কক্ষে ওই দিনই সিলমোহর পড়ে গেল যে পশ্চিমবঙ্গ ভারতের সাথেই থাকবে। অতএব ওই 20 জুনই আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের জন্ম হলো। তাই দিনটির ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে ওই দিনেই পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে আপনি বা আমি যে সহমত পোষণ করব তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, এই দিনটি নিয়ে তবে বিতর্ক কোথায়? আসলে বিগত বছরগুলিতে রাজ্য ও প্রশাসনিক স্তরে এই দিনটি পালন করা নিয়ে দুটি ভিন্ন মত দেখা গিয়েছিল। একদিকে কেন্দ্র সরকার, রাজভবন ও একটি বড় অংশ ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে 20 জুন তারিখটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করতে যেমন অনড় ছিল, তেমনি অন্যদিকে পূর্বতন রাজ্য সরকার
বাঙালির আবেগ ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার অজুহাতে বাংলার নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখ দিনটিতে এই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনে বদ্ধপরিকর ছিল। এতক্ষণে আপনারা নিশ্চয়ই রাজনীতির নগ্ন রূপটি অনুভব করেছেন। দেশের ইতিহাসের চেয়েও যখন রাজনীতি বড় হয়ে ওঠে, তখন রাজনীতির এই পোড়া গন্ধ নাকে আসাই স্বাভাবিক। আসলে ওই 20 জুন দিনটির সাথে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যুক্ত আছেন, তাই ওই দিনটির ঐতিহাসিক গুরুত্বকে যেন তেন প্রকারে খাটো করে দেখানোর চেষ্টাটাই আজ পর্যন্ত অনেকে করে এসেছেন। তবে ইতিহাস কোনোদিনই চাপা থাকে না, তা আরও একবার প্রমাণিত হলো। এখন অবস্থার বদল হয়েছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসেছে, তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্য জুড়ে উদযাপন করা হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি দপ্তরগুলিতে এই নির্দিষ্ট দিনটি বাধ্যতামূলকভাবে পালন করা হবে, যাতে নতুন প্রজন্মও এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হতে পারে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি বিনয় কুমার বিশ্বাস কুর্নিশ জানাই। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনৈতিক আকচাকচিও থাকবে, থাকবে রাজনৈতিক দ্বন্দ্ব ও বিতর্ক, কিন্তু 20 জুন এই নির্দিষ্ট দিনটি যে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষা ও পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠনের পিছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের কাজ করেছিল, তা কিন্তু ইতিহাসের দিকে তাকালেই আমরা বুঝতে পারি। আজ আমরা ভারতের নাগরিক ও পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে নিজেদের যে সংস্কৃতি ও ভাষাকে স্বাধীনভাবে রক্ষা করার সুযোগ পেয়েছি, তার ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়েছিল ওই 20 জুন দিনটিতেই। তাই পশ্চিমবঙ্গ দিবসে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একেবারে মন দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদের অবদানকে স্মরণ করে এই নির্দিষ্ট দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার যে মহাযজ্ঞ শুরু হয়েছে, সকলেই সেখানে সামিল হন। দেখা হবে অন্য বিষয়ে, অন্য ভিডিওতে। নমস্কার।